সুপ্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায় ভৌত রাশি ও পরিমাপ। এই অধ্যায়টিতে আমরা টপিক ওয়াইজ যে সৃজনশীল আমরা যে শীটটা আছে সেই শীটটা সলভ করছি। প্রথম টপিক হিসেবে আমরা ভার্নিয়ার স্কেল সম্পর্কিত যতগুলা আছে গাণিতিক সমস্যা আছে সেগুলো আমরা সলভ করব। তো আমরা গত ভিডিওতে 1, 2, 3, 4 এবং 5 এই প্রথম 5টা সৃজনশীল শেষ করেছি। আজকে আমরা ষষ্ঠ অধ্যায়তে 6 নম্বর প্রশ্ন থেকে শুরু করব এবং বাকি যে 4টা প্রশ্ন আছে 6, 7, 8 এবং 9 এই কটা প্রশ্ন আমরা আজকে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা 6 নম্বর প্রশ্নটার দিকে দেখি যে একটি স্লাইড ক্যালিপার্সে প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার, ভার্নিয়ার ধ্রুবক 0.005 সেন্টিমিটার, সমান পুরুত্বের ঘনকাকৃতির একটি লোহার ফাঁপা বাক্সের বাইরের ও ভিতরের দৈর্ঘ্য যথাক্রমে L1 ও L2। স্লাইড ক্যালিপার্স দিয়ে L1 ও L2 পরিমাপের ক্ষেত্রে প্রধান স্কেল পাঠ যথাক্রমে 80 মিলিমিটার ও 60 মিলিমিটার এবং ভার্নিয়ার সমাপতন 9 এবং 6। উদ্দীপক আমরা পড়লাম। প্রশ্ন গয়ে বলা আছে স্লাইড ক্যালিপার্সটির ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান নির্ণয় করো। ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান, এটা আমাদের বের করতে হবে। এটা বের করার জন্য আমাদের প্রথম কাজ সেটা হলো যে ভার্নিয়ার ধ্রুবকটা আছে, এখানে আমাদের তথ্য দেওয়া আছে ভার্নিয়ার ধ্রুবক 0.005 সেন্টিমিটার, এই তথ্যটা দেওয়া আছে এবং প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার। এই দুইটা তথ্য থেকে আমরা এই প্রশ্নের সমাধানটা করব। ছয় নম্বর প্রশ্নের গ। প্রথমে আমরা যে সকল তথ্য দেওয়া আছে সেগুলো লিখব। দেওয়া আছে ভার্নিয়ার ধ্রুবক ভিসি সমান এখানে দেওয়া আছে ভিসি এর মান 0.005 সেন্টিমিটার, 005 সেন্টিমিটার। তো সেন্টিমিটারকে আমরা মিলিমিটার করব। 0.005 সেন্টিমিটারকে মিলিমিটার করার নিয়ম হলো 10 দ্বারা গুণ দেওয়া, তাহলে এটা মিলিমিটার হবে। সমান 0.05 মিলিমিটার। এরপর আরেকটা তথ্য দেওয়া আছে, সেটা হলো প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য। প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য এটাকে এস দ্বারা প্রকাশ করা হয়, এস সমান 1 মিলিমিটার। তো আমরা একটা সূত্র জানি ভার্নিয়ার ধ্রুবকের, সেটা হলো ভিসি সমান এস ভাগ এন। এখন লিখব, আমরা জানি ভিসি সমান এস ভাগ এন। এখানে এন এর মান বের হবে। এন এর মান হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, বা এন সমান এস ভাগ ভিসি, বা এন সমান এস এর মান দেওয়া আছে 1
আর ভিসি এর মান দেওয়া আছে 0.05। আচ্ছা, এস এর মান মিলিমিটার এবং ভিসি এর মানও মিলিমিটার। অতএব এন সমান সমান আমরা যদি এটাকে ভাগ করি তাহলে সেটা হবে 20 মিলিমিটার এবং মিলিমিটার কাটা। প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার এবং ভার্নিয়ার ধ্রুবক 0.05 মিলিমিটার। ভাগ করলে আমরা পাই 20 বা 20। এই এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, এন এর মান ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। এখন প্রশ্নে চাইছে যে স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান। তো আমরা এখানে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা পাইছি, এখন আমাদের বের করতে হবে মূল স্কেলের এটা কত ভাগের সমান। তো এটা বের করার জন্য আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য কত সেটা বের করতে হবে। আমরা লিখি যে সুতরাং ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য সমান সমান এস মাইনাস ভিসি। প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য থেকে আমরা যদি ভার্নিয়ার কনস্ট্যান্টকে বাদ দিই তাহলে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ঘরের দৈর্ঘ্য পাবো। এস এর মান 1 মিলিমিটার এবং ভিসি এর মান 0.05 মিলিমিটার। আমরা যদি এটা বিয়োগ করি সেটা হবে 0.95 মিলিমিটার। ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য 0.95 মিলিমিটার। তো 1 ভাগের দৈর্ঘ্য যদি 0.95 মিলিমিটার হয় তাহলে এই 20 ভাগের দৈর্ঘ্য কত হবে? অতএব ভার্নিয়ার স্কেলের 20 ভাগের দৈর্ঘ্য সমান সমান আমরা যদি 20 দ্বারা গুণ করি 95 মিলিমিটার হবে, গুণ করলে এখানে হবে 19 মিলিমিটার। অর্থাৎ ভার্নিয়ার স্কেলের 20 ভাগের দৈর্ঘ্য 19 মিলিমিটার। এখন প্রধান স্কেলের ভাগ সংখ্যাটা বের করতে হবে। প্রধান স্কেলের ভাগ সংখ্যা, তাহলে প্রধান স্কেলের ভাগ সংখ্যা আমরা যদি 19 মিলিমিটারকে 1 মিলিমিটার দ্বারা ভাগ করি তাহলে ভাগ সংখ্যা পাবো 19। প্রধান স্কেলের ভাগ সংখ্যা 19কে 1 দ্বারা ভাগ দিলে 19 পাবো। অর্থাৎ ভার্নিয়ার স্কেলের 20 ভাগ প্রধান স্কেলের 19 ভাগের সমান। এখন আমাদের উত্তর লিখতে হবে যে অতএব ভার্নিয়ার স্কেলের 20 ভাগ 19
প্রধান স্কেলের 19 ভাগের সমান। এটাই অ্যান্সার। অত্যন্ত সহজ। ছয় নম্বরে এটা অন্য প্রশ্ন, এটা অন্য টাইপের প্রশ্ন, আমরা ওই প্রশ্নগুলো পরে সলভ করব। আগে আমরা ভার্নিয়ার স্কেলগুলো সলভ করি। আচ্ছা, আরও একটা প্রশ্ন, আমরা পরের প্রশ্ন যাই। 7 নম্বরে গয়ে বলছে উদ্দীপকের যন্ত্রটির ভার্নিয়ার সমাপতন নির্ণয় করো। তো 7 নম্বর উদ্দীপকটা আগে পড়ি। যে একটি স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান 1 মিলিমিটার। তো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান দেওয়া আছে 1 mm। প্রধান স্কেলের 19 ঘরের সমান ভার্নিয়ার স্কেলের 20 ঘর। তার মানে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 20। উক্ত স্কেল দ্বারা বর্গাকার একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করে 1.875 সেন্টিমিটার পাওয়া গেল। মূল স্কেলের পাঠ 18 মিলিমিটার এবং পরিমাপের ত্রুটি 5%। প্রশ্নে বলেছে উদ্দীপকের যন্ত্রটির ভার্নিয়ার সমাপতন নির্ণয় করো। তো এখানে তিনটা তথ্যই দেওয়া আছে। একটা হচ্ছে মূল স্কেল পাঠ, একটা হচ্ছে বস্তুর দৈর্ঘ্য, এবং এখানে ভিসিআর মানটা বের করতে হবে। ভিসিআর মানটা দেওয়া নাই, এটা প্রথমে বের করতে হবে। তো যে সকল তথ্য দেওয়া আছে সেখান থেকে আমরা শুরু করব। 7 নম্বর প্রশ্ন, 7 গ। প্রথমে আমরা লিখব যে দেওয়া আছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান। সমান সমান 1 মিলিমিটার এবং ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা আচ্ছা, এটাকে এস দ্বারা প্রকাশ করা হয়। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। এন সমান সমান 20। এখানে দেওয়া আছে ভার্নিয়ার স্কেলের 20 ঘর। আমাদের ভার্নিয়ার ধ্রুবক বের করতে হবে। ভার্নিয়ার ধ্রুবক বের করার সূত্র আমরা জানি, ভিসি সমান সমান এস ভাগ এন। এখানে যদি আমরা মান বসাই, এস এর মান হচ্ছে 1 এবং এন এর মান 20, ভাগ করলে হবে 0.05, যেহেতু এটা মিলিমিটার, তো এটার মানও মিলিমিটার হবে। আচ্ছা, ভিসি এর মান পাইছি, এবার আমরা মূল সূত্রটা লিখব। আচ্ছা, তার আগে আমাদের আরো কিছু তথ্য দেওয়া আছে, সেটা হলো বস্তুর দৈর্ঘ্য। এগুলো আগে লিখে নিই। যে বস্তুর দৈর্ঘ্য এল, এল এর মান দেওয়া আছে 1.875 সেন্টিমিটার। প্রধান স্কেল পাঠ এম সমান সমান 18 মিলিমিটার দেওয়া আছে। আচ্ছা, মিলিমিটারকে এখন সেন্টিমিটার করা লাগবে। 18 মিলিমিটারকে সেন্টিমিটার করতে হলে 10 দ্বারা ভাগ হবে। 18 ভাগ 10 সেন্টিমিটার, 1.8 সেন্টিমিটার। আর ভার্নিয়ার ধ্রুবককেও তাহলে সেন্টিমিটার করতে হবে, সেটা হলো 0.05 ভাগ 10, এটা সেন্টিমিটার হবে, সমান সমান 0.005 সেন্টিমিটার। তাহলে প্রত্যেকটা মানই আমাদের সেন্টিমিটারে বের হবে।
আচ্ছা, প্রধান স্কেল পার্ট পাইছি, বস্তুর দৈর্ঘ্য পাইছি, ভার্নিয়ার কনস্ট্যান্ট পাইছি। তো ভার্নিয়ার সমাপতন ভি সমান সমান হোয়াট? ভার্নিয়ার সমাপতন ভি সমান সমান হোয়াট? এখানে লিখব, আমরা জানি এল সমান সমান এম প্লাস ভি গুণিত ভিসি, বা আমরা এটা যদি শর্টিং করি, ভি এর মান বের করতে হবে এল মাইনাস এম বাই, এটা ভি এর সাথে গুণ আছে, এবার সে আসলে ভাগ হবে, ভিসি সমান সমান ভি। বা আমরা যদি মান বসাই, এল এর মান 1.875 মাইনাস এম এর মান 1.8, ভিসি এর মান 0.005 সমান সমান ভি। সাইডে করি, বা এটা যদি বিয়োগ করি আমরা, ক্যালকুলেটর লাগবে। 1.875 বিয়োগ 1.8 ভাগ 0.005, 15, ভি সমান সমান 15, অর্থাৎ ভার্নিয়ার সমাপতন 15। এটাই অ্যান্সার। এই প্রশ্নটা আসছিল বরিশাল বোর্ড 2024 সালে, আমাদের এটাও সম্পন্ন হয়েছে। এরপর আমরা 8 নম্বর প্রশ্নটা দেখি, এখানে কি আছে। দৃশ্যকল্প 1-এ বি দৈর্ঘ্য পরিমাপের প্রাপ্ত ভার্নিয়ার সমাপতন নির্ণয় করো। তো এখানে আমাদের ভার্নিয়ার সমাপতন নির্ণয় করতে হবে। এই প্রশ্নটা আসছে ঢাকা বোর্ড 2023 সালে। আমরা একটু প্রশ্নটা পড়ে দেখি। দৃশ্যকল্প 1-এ একটি ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপক যন্ত্রের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান 1 মিলিমিটার। এটা একটা তথ্য। যন্ত্রটির ভার্নিয়ার স্কেলের 20 ভাগের দৈর্ঘ্য প্রধান স্কেলের 19 ভাগের দৈর্ঘ্যের সমান। এটাও আর একটা তথ্য। যন্ত্রটি দ্বারা পরিমাপে একটি দণ্ড বি এর দৈর্ঘ্য 8.73 সেন্টিমিটার, প্রধান স্কেল পার্ট 8.7 সেন্টিমিটার পাওয়া গেল। তো আমরা এই অঙ্কটা যেভাবে করেছি ঠিক একইভাবে এই পরের অঙ্কটাও হবে। আমরা এত কিছু না লিখে সরাসরি সূত্র বসাবো এবং মান বের করব, তাহলে আমাদের সময় কম লাগবে। আমরা লিখি, এটা হচ্ছে 8 নাম্বার প্রশ্ন, 8 নাম্বারের গ। যেহেতু আমাদের ভার্নিয়ার ধ্রুবকের মান সরাসরি দেওয়া নাই, এটা বের করতে হবে। তো আমরা প্রথমে ভার্নিয়ার ধ্রুবকটা বের করি। আমরা জানি ভিসি সমান সমান এস ভাগ এন। এখানে এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, যেটা দেওয়া আছে ক্ষুদ্রতম এক ভাগের মান 1 মিলিমিটার। তো আমরা এখানে বসাবো 1, এবং যন্ত্রটির ভার্নিয়ার স্কেলের 20 ভাগ, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 20 ভাগ দিলে, আচ্ছা এটা 1 মিলিমিটার, এটা হবে 0.05 মিলিমিটার। বাকি তথ্যগুলো সেন্টিমিটারে দেওয়া আছে, তাই ভার্নিয়ার ধ্রুবকটাও আমরা সেন্টিমিটারে বের করব, যার জন্য 0.5কে 10 দ্বারা ভাগ দিলে এটা সেন্টিমিটার হবে, 0.005 সেন্টিমিটার। আবার আমরা জানি বস্তুর দৈর্ঘ্য এল সমান সমান এম প্লাস ভি গুণিত ভিসি।
বা এখন যদি আমরা শর্টিং করি, আমাদের ভি এর মান লাগবে, অর্থাৎ ভার্নিয়ার সমাপতন প্রশ্নে চাইছে এল মাইনাস এম বাই ভিসি সমান সমান ভি। আচ্ছা, এখানে মানগুলো দেখি। এল এর মান দেওয়া আছে, বি এর দৈর্ঘ্য 8.73 সেন্টিমিটার, 8.73 মাইনাস এম এর মান দেওয়া আছে 8.7 ভাগ ভিসি এর মান আমরা এখানে বের করেছি সেন্টিমিটারে 0.005 সেন্টিমিটার, 0.005 সেন্টিমিটার সমান সমান ভি। বা আমরা যদি ক্যালকুলেশন করি 8.73 মাইনাস 8.7 ভাগ 0.0056, অর্থাৎ ভার্নিয়ার সমাপতন 6। অতএব ভার্নিয়ার সমাপতন ভি সমান সমান 6। এটাই অ্যান্সার। আশা করি তোমরা আমার এই পদ্ধতিটা বুঝতে পারছো আমি যেভাবে করাচ্ছি। যদি কোনো জায়গা বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমাদের 8 নম্বর প্রশ্নটা হয়েছে, আর 9 নম্বর প্রশ্নটা দেখি। 9 গ নম্বর প্রশ্ন, যে প্রথম স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে ভার্নিয়ার সমপাতন নির্ণয় করো। সেম একইভাবে আমাদের ভার্নিয়ার সমপাতন নির্ণয় করতে হবে। এখানে বলছে প্রথম স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে, অর্থাৎ এখানে দুইটা স্লাইড ক্যালিপার্স ব্যবহার হয়েছে। আমাদের প্রথম স্লাইড ক্যালিপার্সে ভার্নিয়ার ধ্রুবকের মানটা বের করা লাগবে, ভার্নিয়ার সমপাতন বের করতে হবে। আমরা একটা উদ্দীপকটা পড়ি। বলছে যে পদার্থবিজ্ঞানের শিক্ষক পরীক্ষাগারে ছাত্রদের নিয়ে দুটি যান্ত্রিক ত্রুটিহীন স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি তারের ব্যাস নির্ণয় করতে গিয়ে প্রথম যন্ত্রে অর্থাৎ প্রথম স্লাইড ক্যালিপার্সে মূল স্কেলের পার্ট পেলেন 1.6 সেন্টিমিটার, তারের ব্যাস পেলেন প্রথম ও দ্বিতীয় যন্ত্রে যথাক্রমে 1.65 এবং 1.66655 সেন্টিমিটার। ছাত্ররা শিক্ষককে মানের ভিন্নতার কারণ জানতে চাইলে তিনি তা ব্যাখ্যা করে বুঝিয়ে দেন। প্রথম ও দ্বিতীয় স্কেলে ভার্নিয়ার ভাগ সংখ্যা যথাক্রমে 10 ও 20। আচ্ছা, আমরা প্রথমে এখানে একটা কাজ করবো, সেটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবকটাকে বের করব, কারণ এখানে সরাসরি ভার্নিয়ার ধ্রুবক দেওয়া নাই। এটা হচ্ছে 9 নম্বর অঙ্ক, 9 এর গ। আমরা প্রথমে লিখব যে আমরা জানি ভিসি সমান সমান এস ভাগ এন। এস মানে হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। তো এখানে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য দেওয়া নাই কোথাও, তবে মনে রাখবা সব সময় যে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য 1 মিলিমিটারই হয়। আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ভার্নিয়ার ভাগ সংখ্যা, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তো প্রথম স্কেলের ক্ষেত্রে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 10, আমরা এখানে 10 নিব। 1 কে 10 দ্বারা ভাগ দিলে 0.1 মিলিমিটার হবে, এবং যেহেতু অন্যান্য তথ্যগুলা সেন্টিমিটারে দেওয়া আছে আমরা মিলিমিটারকে সেন্টিমিটার করব। 0.1 মিলিমিটারকে 10 দ্বারা ভাগ দিলে সেন্টিমিটার হবে, অর্থাৎ 0.01 সেন্টিমিটার। আবার আমরা জানি এখানে বলছে ভার্নিয়ার সমপতন। আচ্ছা, বস্তুর দৈর্ঘ্য সমান সমান বস্তুর দৈর্ঘ্য এল সমান সমান এম প্লাস ভি গুণিত ভিসি, বা এল মাইনাস এম
বাই ভিসি সমান সমান ভি, বা এল মানে বস্তুর দৈর্ঘ্য, এখানে দেওয়া আছে যে প্রথম যন্ত্রে বস্তুর দৈর্ঘ্য 1.65, অর্থাৎ 1.65 মাইনাস, এবং প্রধান স্কেল পার্ট এখানে দেওয়া আছে যে মূল স্কেল পার্ট 1.6 সেন্টিমিটার, 1.6, এবং ভিসি এর মান আমরা এখানে বের করেছি 0.01 বা ভি সমান সমান, যদি ক্যালকুলেটর দেখি 1.65 মাইনাস 1.6 ভাগ 0.01, 5 হবে অ্যান্সার। অতএব ভার্নিয়ার সমপাতন ভি সমান সমান 5, এটা অ্যান্সার। তো আজকে আমাদের ভার্নিয়ার স্কেল সম্পর্কে যে 9টা প্রশ্ন ছিল সেগুলো শেষ হলো। আমাদের এই শীটে মোট 9টা প্রশ্ন ছিল, 25, 24 এবং 23 ও 21 সালের। এই প্রশ্নটা ছিল সিলেট বোর্ড 2021 সালে। আশা করি ভার্নিয়ার স্কেল নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। এর পরবর্তী টপিক আমরা স্ক্রু গজ নিয়ে, এই প্রশ্নগুলোর ভিতরে স্ক্রু গজ সংক্রান্ত যে সকল সমস্যাগুলো বা সৃজনশীল প্রশ্ন আসছে সেগুলো সলভ করার চেষ্টা করব। এবং আরেকটি যেটা মূল টপিক এই অধ্যায়ের, সেটা হলো পরিমাপের ত্রুটি, এটা নিয়ে আমরা একদিন আলোচনা করব। আজকের মতো এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, ধন্যবাদ।